আমাদের জীবনে প্রায় দুঃখ, কষ্ট, দুর্দশা আসে। বিপদে আমরা অনেকে দিশেহারা হয়ে যাই, হতাশ হয়ে যাই। না, হতাশ হওয়া যাবে না। বরং বিপদে ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন আমল শিখিয়ে দিয়েছেন যে আমলের মাধ্যমে বিপদ থেকে মুক্তি মিলবে। দুঃখ, কষ্ট, দুর্দশা দূর হবে। হাদিসে রয়েছে, মাছের পেটে নবী ইউনূস আলাইহিস সালাম এমন একটি দোয়া পাঠ করেছিলেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। যদি কোনো মুসলিম ব্যক্তি বিপদে পড়ে দোয়াটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দিবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি অপরাধী। মহান আল্লাহ তাআলা বলেন, আমি নবী মুসা আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করেছি এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়া পড়বে, আমি তাদেরকেও বিভিন্ন দুঃখ, দুর্দশা ও বিপদ থেকে মুক্তি দেব। এটা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখনই আল্লাহ তাআলার কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। বিপদ মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছেন, তখন তিনি তাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য এই দোয়া পাঠ করতেন। হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ বিপদগ্রস্ত লোক দেখলে এই দোয়া পাঠ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাকে বিপদ আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তাকে উক্ত মুসিবত থেকে হেফাজত করবেন এবং তাকে ওই মুসিবত কখনো স্পর্শ করবে না।